হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুলেখার পরিবার। তো এখানে দেখতে পাচ্ছ দুদিনের ভিডিও আমি অ্যাড করেছি। বিকেলে রাস্তায় ঘুরতে বেরিয়েছি, সাথে আছে ভাইজি আর মা। আমরা তিনজন মিলে একটু রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছি। মা আজকে তালের বড়া বানাবে। সন্ধ্যেবেলা রাতে, মানে এখানে আগের দিন রাতে মা তালের আজকের বড়া ভিডিও অ্যাড এমনি হয়েছে। একা থাকলে তো মা খেতে চায় না। আমি তালের এসেছি বড়া সেজন্য। বানাচ্ছে। আমি আসলে মা পিঠে করবে, তালের বড়া বানাবে। আমি আসলেই মা যত সব বানাবে। মাকে বলে, মা তুমি একা কেন খেতে চাও না? বলে তুই না থাকলে আমার একা খেতে ইচ্ছে করে না, ভালোই লাগে না। একটা তাল না মা? ও এর মধ্যে মানে নারকেল দেবে? নারকেল দিয়ে দিলেও তারপরে দিচ্ছে আটা। এটা হচ্ছে আশীর্বাদ আটা, যে সে আটা না, আশীর্বাদ। আমার মা আবার আশীর্বাদ আটা ছাড়া খেতে চায় না, নাকি আশীর্বাদ আটাটাই খুব ভালো। তো যাই হোক, সুজি, সুজি দিয়ে দিল, তারপরে দিয়ে দেবে চিনি। নারকেল কুড়িয়েছে না, সেই জন্য এর মধ্যে পিঁপড়ে, দেখো ছোটো ছোটো পিঁপড়ে কত, সাইডে লাল লাল পিঁপড়ে। ওখানে না, ওর মধ্যে না, বাইরে। আজকে আমাদের বাড়ি হবে কি বলো তো, তালের বড়া। গরম তেলের উপরে তালের বড়াটা ছাড়ছে। তালের বড়াটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। ও এবার তুলে নেবে। তোমার হাজব্যান্ড আসছে, সেজন্য ওকে আমরা নিতে এলাম এগিয়ে, আমি আর মা, যেহেতু কোনো টোটো পাইনি। মা রান্নাবান্না কমপ্লিট করে এখন বাজারে যাচ্ছে চাল আনতে, চাল, রেশনের চাল। আর জমিতে সার দেবে, সার নিয়ে আসছে। ক টাকা দেখি তো, 50,000 টাকা। মা রান্নাবান্না কাজ বাছাও গুছিয়ে রেখেছে। ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করে ওষুধটা খেয়েছি। ওষুধ খাওয়া গেলে এরপরে অনেক কিছুই আছে, সেগুলো খেতে হবে। ভাত আছে, তরকারি খেতে হবে, কারণ ওষুধ খেয়েছি। জমিতে তো সার দেওয়া হবে, সেজন্য সার মাখাচ্ছে। একটা গ্লাস করে মাখতে হয়, ওভাবে মাখতে নেই। এদিকে দেখো, দেখো মুখটা, দেখো মুখটা, দেখো আর দেখো।
আজকে বাগান সাফ সাফাইয়ের কাজে লাগা হয়েছে। ফুল গাছের ডালগুলো সব কেটে কেটে ছোটো করে দেওয়া হচ্ছে, কারণ জঙ্গল মতন হয়ে গেছে। এখন বর্ষার সময় তো অত ফুল ফুটবে না, সেজন্য এখন কেটে ছোটো করে রাখা হচ্ছে, সব পরিষ্কার হচ্ছে। নিম গাছ কেটে পুরো নিম গাছটা ডাল পরিষ্কার করে দিয়েছে। নিম গাছটা কেটে দিয়েছে বলে রোদটা ভালো আসছে, অন্যান্য গাছগুলো ভালো হবে। সব নিম গাছ কেটে দিয়েছে পুরো। মাছ ধরার জন্য জাল ফেলছিল, জালটা পালায় বেঁধে গেছে। মা জাল ফেলছিল, সেজন্য আমার হাজব্যান্ড জলে নেমেছে। জলে নেমে পালা থেকে জালটা ছাড়াবে। আর ওই দেখতে পাচ্ছ সামনে আমাদের পুকুরের সামনে রাস্তা, কি সুন্দর ঝাড়ের বন। ওখানে পালা ছিল, পালাটাকে তুলে জলটাকে বের করছে। জলে ওখানে ঘা দিচ্ছে, কারণ যাতে অন্য মাছগুলো অন্যদিকে চলে যায় আর সেখানে জাল ফেলবে। ও বলছে দেখো আমি জলের মধ্যে সাঁতার কাটছি, কি তাড়াতাড়ি করে রানিংয়ে চলে যাবো সাঁতার কেটে। তো দেখতে পাচ্ছ সাঁতার কেটে যাচ্ছে, কারণ সাঁতার কাটছে, কারণ মাছগুলোকে ঘা দিয়ে দিয়ে অন্য একদিকে নিয়ে আসছে, আর যেদিকে পালা আছে ওদিকে নিয়ে আসছে, তারপরে জাল ফেলবে। আর এই যে দেখছো এই টগর ফুল ফুটেছে। এই টগর গাছটা অনেক টগর ফুল ফুটেছে। এবার জাল টানা দিচ্ছে। মাকে বলেছে তুমি একদিকে ধরো আর আমি একদিকে ধরি জালটা, দুজনে দুদিকে জাল ধরলে তাহলে মাছ পড়বে। দেখেছো ওই যে পালা কি সুন্দর মাছগুলো পালিয়ে গেল। মাছ পড়েছিল কিন্তু সব পালার জন্য বেরিয়ে গেল। দুটো মাছ খালি সিলভার কাপ, দুটো গেল বলছে। আমি ওই সময় ক্যামেরাটা করতে পারলাম না। তো দেখছো এই যে একটা মাছ উঠেছে, অতক্ষণ ধরে সারা পুকুর জাল টানা দেওয়ার পরে এই যে একটা সিলভার কাপ মাছ পড়েছে। বড় ছিল, ওখানে মনে হচ্ছে ছোট। চলছে এখন হেয়ার আর কাট। তারপরে চলে এসেছে এই যে মা এখন চুল কেটে দিচ্ছে। আমাদের ঘরেই সব পার্লার। ওর মা আমাকে হেয়ার কাট করে দিচ্ছে। এতে কোনো কাটিং না কিন্তু জাস্ট প্লেন। কতটা চুল দেখাও, কেটে কত দিয়েছে। কেটে দিয়েছে দেখাও, দেখাও দেখি কতটা চুল কেটে দিল বাবা রে। তারপর আরেকবার জাল ফেলার পর এই যে এই মাছগুলো বেশিরভাগ মাছ কিন্তু সিলভার কাপ মাছ, আর একটা ছোট এখানে পোনা মাছ ছিল।
তারপরে চলে এলাম আরেকটা পুকুরে, আমাদের তো দুটো পুকুর, সেই জন্য আরেকটা পুকুরে চলে এসেছি। এই পুকুরের পাশে কয়েকটা কচুর গাছ, এখানে কচুর গাছে কচুর লতি হয়েছে, সেজন্য মা তুলছে কচুর লতি। এই পুকুরে জাল ফেলে এই যে তোড়া মাছ উঠলো, আর কোনো মাছ উঠলো না। মাছ দেখতে পাচ্ছি জলে ভাসছে, কিন্তু এত বড় জাল ফেলার পরেও কোনো মাছ উঠছে না। মাছগুলো এত চালাক হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কতগুলো লতি তুলেছে। তো আমি দুপুরবেলায় খেতে বসে পড়েছি, আর খেতে একটু লেট হয়ে গেছিলো। ওখানে খাবারে ছিল মাছ ধরেছিল, মাছ ভাজা, আর একটা তরকারি ছিল পার্শে মাছ দিয়ে, আগের দিন নিয়ে এসেছিলো মা পার্শে মাছ দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটার তরকারি। আর এখানে আগের দিনে তরকারি ছিল ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর মাংসও ছিল। ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।